রোজিনা ৮০ ও ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীর নাম রোজিনা। টানা চোখের অপরূপ সুন্দরী এই নায়িকার পর্দার উপস্থিতি মানেই মিষ্টি হাসিতে দর্শকের মন ভুলানো অভিনয়। রোজিনা রাজবাড়ী জেলার গোয়ালন্দে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। শিশু ও কৈশোর সময়টা কেটেছে নিজ বাড়ি রাজবাড়ী শহরে। পিতা দলিলউদ্দিন ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মা খুদিজা বেগম ছিলেন গৃহিণী। রোজিনার পারিবারিক নাম রেনু। ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহী ছিলেন রোজিনা। বাড়ির পাশে চিত্রা সিনেমা হলে নিয়মিত সিনেমা দেখতেন তিনি। এই সিনেমার নেশা তাকে পড়াশোনা থেকে দূরে সরিয়ে রেখেছিল। ১৯৭৬ সালে জানোয়ার ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। ঢাকার পুরাতন সংসদ ভবন এলাকার জানোয়ার ছবির শুটিং চলছিল। নায়িকা সর্বরী সেই ছবিতে অভিনয় করছিলেন। শুটিং দেখতে আসা রোজিনাকে সেই সময় একটি পাসিং শটে অভিনয়ের জন্য ডেকে নেওয়া হয়। তার অভিনীত দৃশ্যটি ছিল যে একটি ট্রেতে বোতল এবং কিছু গ্লাস সাজিয়ে টেবিলে পৌঁছে দেয়া। এই কাজটুকু করার জন্য তাকে ১০ টাকা সম্মানী দেয়া হয়েছিল। ১৯৭৭ সালে ফখরুল আলম পরিচালিত ছবি সাগর বাসাতে নায়িকা হিসেবে অভিনয়ের কথা থাকলেও শুটিং সেটে গিয়ে রোজিনা নায়িকা হিসেবে কবরীকে দেখতে পান। এতে তিনি কষ্ট পেয়ে ছবি শুটিং করা থেকে বিরত থাকেন। পরবর্তী তিনি এফ কবির পরিচালিত রাজমহল সিনেমায় তিনি প্রথম অভিনয় করেছিলেন। তখনও তিনি রোজিনা নামে পরিচিত হননি। আয়না ছবিতে তিনি শাইলা নামে অভিনয় করেন। মিন্টু আমার নাম ছবিতে তিনি প্রথম রোজিনা নামে হাজির হন। এই সময় তিনি জন্ম নিয়ন্ত্রণ পিল মায়াবরের বিজ্ঞাপনের মডেল হিসাবে বেশ আলোচিত হন। বিজ্ঞাপনটি বাংলাদেশ টেলিভিশন এবং প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হতো। ১৯৮৬ সালে পাকিস্তানে হাম দো হ্যায় ছবিতে অভিনয়ের জন্য পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড লাভ করে ভারতীয় উপমহাদেশে চমক সৃষ্টি করেন এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসেন। রোজিনা তৎকালীন ভারতের জনপ্রিয় নায়ক মিঠুন, পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম সহ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বহু অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য চিত্রনায়িকা রোজিনা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ হতে ছোট বড় প্রায় ১৫টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে নজির সৃষ্টি করেন। ১৯৯০ সাল পর্যন্ত তার অভিনীত ছবির সংখ্যা দাঁড়ায় ২৫৫টি। ১৯৯০ সালের পর তিনি কলকাতায় পাড়ি জমান এবং সেখানে প্রায় ২০টি সফল ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেন। ২০০৫ সালে রাক্ষসী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় ইতি টানেন এই নায়িকা। ১৯৮০ সালে রোজিনা কসাই ছবির জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে জীবনধারা ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রোজিনা। রোজিনার গালে যে তিলটির জন্য তাকে চমৎকার হিসেবে উপস্থাপন করে সেটি নকল তিল। বাস্তবে তার কোনো তিলই নেই। চলচ্চিত্র বিষয়ক লেখক লিয়াকত হোসেন খোকন তার সম্পর্কে লিখেন, রোজিনা যখন নায়িকা ছিলেন ঢাকার সিংহবাগ ছবি তখন ভারতের হিন্দি ছবির কাহিনীর আদলে তৈরি করা হতো। যেজন্য হিন্দি ছবির কোনো নায়িকার অভিনয় তাকে ফলো করতে হয়েছে বারবার। তা সত্ত্বেও রোজিনা তার নায়িকা জীবনে বহু দর্শকের মনে রেখাপাত করতে পেরেছিলেন। কারোবার চোখে তিনি ছিলেন মনময়ূরী। চলচ্চিত্রে আগমনের আগে বিয়ে করেছিলেন রোজিনা। পরবর্তীতে ভালোবেসে বিয়ে করেছিলেন চলচ্চিত্র প্রযোজক ফজলুল রশিদ ডালিকে। তিনি মারা যাওয়ার পর ১৯৯৫ সালে প্রবাসী এক বাংলাদেশিকে বিয়ে করে প্রবাসী স্থায়ী হয়েছেন রোজিনা। চলচ্চিত্র থেকে বিদায় নিয়ে বর্তমানে লন্ডন প্রবাসী এই জনপ্রিয় নায়িকা। বছরান্তে দেশে ফিরে ছোটখাটো শুটিং এ অংশ নিলেও চলচ্চিত্রে কাজ করেন না এই গুণী অভিনেত্রী। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।